মেলার মধ্যে ছেলে ধরার সন্দেহে বেধড়ক মার এক যুবককে। পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন, বয়স 32 বছর। ঈদ উপলক্ষে মেলায় এসেছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায়। মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং বলে, তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস। এরপরেই শুরু হয় গণপ্রহার। গুরুতর জখম অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু হসপিটাল ও পরে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। অবস্থা গুরুতর। এই খবর ছড়িয়ে পড়তে নাজিরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে এবং দোষীর শাস্তি দাবি করে। এলাকার লোকের দাবি, ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হলো, এটা মেনে নেওয়া যায় না। এলাকার উত্তেজনা থাকার পুলিশ পিকেট বসানো হয়েছে। আগে আগে হাতটা ঠিক করো, তারপর টাকা বসাও। আরে আপনি তুলুন না। তুলছি তো তোমার নাম কি, ভালো নাম কি বললে? কি হয়েছে? মন করেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি আমারও পুরোপুরি আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। পুলিশ এসছেন, ওনারা তদন্ত করছেন। বাড়িতে ছিলাম, আমার কাছে একটা খবর আসলো যেখানে খুব ঝামেলা হচ্ছে। এখানে নামাজ চলাকালীন পাশের বাড়িতে ওইখানে দোকান আছে, দোকানে কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিল। সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে, এখানে একটা মেলা হচ্ছিল, এখানকার সাধারণ পাবলিক ছিল, গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে। সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলেপুলে এসে উল্টো আবার ওরা মারধর করে। এটাই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে, পুলিশ আছে, তো ওনারা তদন্ত করে সঠিক তথ্য আপনাদেরকে জানাবে। আমার যতটুকুনি জানা এইটুকুনি। ছেলে ধরার সন্দেহে কোনো মামলা? এরকমই শুনছি যে ছেলে ধরার সন্দেহে বা একটা গন্ডগোল হয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম কিছু মনে হয় না, হয়নি। হ্যাঁ, এটা একটা ভুল বোঝাবুঝিতে এরকম একটা কিছু হয়ে গেছে। সাজ্জাদ মন্ডল, সদস্য মোহনপুর পঞ্চায়েত। ঘটনা ঈদের মেলা চলছে, 4 দিন ধরে ঈদের মেলা চলছে। আমাদের একদম বর্ডার এরিয়া, আমাদের রহড়া থানা এবং মোহনপুর থানার বর্ডার এরিয়া। ওতে আমাদের কিছু পাড়ার ছেলে, 2-4 জন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল। সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে, এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত, সে কোনো রকম কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না। তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরেছে, এবং মেরেছে মানে বিভৎস ভাবে মেরেছে। তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না, খুব সিরিয়াস কন্ডিশন। তাকে অলরেডি 2টো হাসপাতাল রেফার করেছে। ইন্টারনাল হ্যামারেজ প্রচন্ড পরিমাণে, তাকে সাড়া দিতে পারছে না। জানি না ছেলে ধরা সন্দেহ। ছেলেটাকে সবাই চেনে এলাকার, এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে, একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে। সকালবেলা ওরা ওই ছেলেকে চেনে, এই ছেলেও ওই দিকে যায়, যাতায়াত করে। কোন রকম ভাবে কোনো মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না। এলাকার লোকজন বলছে যে নাকি কারোর একটা গলা টিপে ধরেছিল, তার ছেলে পাশে ছিল, সেই ছেলে ধরার সন্দেহেই এই ঘটনা। হতেই পারে না, সেই রকম ছেলেই না। ছেলে একদম নিরীহ ছেলে। সমস্ত এলাকার, যেই এলাকার ছেলে সেই এলাকার থেকে খবর নিতে পারেন। সম্পূর্ণ নিরীহ ছেলে। কোনো রকম কোনো সমস্যা ঝামেলা ওর নামে মানে একটা মশা মারতে গেলেও মনে হয় ভেবে মারে, এরকম ছেলে। হ্যাঁ, আমাদের দলের কর্মী, তৃণমূল কংগ্রেসেরও কর্মী, অতনু দাস। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।